31st নাইটে আতশবাজি বন্ধে মাঠে থাকছে পরিবেশ মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালত। এই তথ্য দিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে ধানমন্ডিতে গাছ থেকে পেরেক অপসারণ কর্মসূচিতে তিনি কথা বলেন। এ সময় উপদেষ্টা জানান, দেশে গাছ সুরক্ষায় আইনের খসড়া চূড়ান্ত হয়েছে। যশোরের ওয়াহিদ সর্দার গাছের শরীরে বিজ্ঞাপন ঝোলানো তার কাটা ও পেরেক তোলেন। গেল কয়েক বছরে যশোর, রাজবাড়ী সহ 9 জেলায় 15 মনেরও বেশি পেরেক তুলেছেন তিনি। ধানমন্ডি কর্মসূচিতে সংহতি জানাতে এসেছেন। 17 কেজি তার কাটা মুক্ত করার পরেও সেখানে নতুন করে বডিগুলোকে ইনজুরি করা হয়েছে। আমি জানতে চাই, যিনি ইনজুরি করছেন বিভিন্ন প্রোগ্রামে প্যান্ডেলের বড় বড় লোহা মেরে ম্যাস্টের দাড়ি থেকে লোহা মারছে। মঙ্গলবার সকালে গাছ থেকে পেরেক অপসারণ কর্মসূচি শুরু হয় ধানমন্ডির আবাহনী খেলার মাঠ এলাকায়। এতে অংশ নেয় স্থানীয়রা, সাথে ছিল শিক্ষার্থীরাও। বন ও পরিবেশ উপদেষ্টা জানান, গাছ সুরক্ষায় আইনের খসড়া চূড়ান্ত হয়েছে। আইনি বিধান হিসেবে যখন আসবে তখন আমরা মনে করি যে দোষী ব্যক্তিদের এবং বিজ্ঞাপনদাতা যারা আছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারবো। তো এক হচ্ছে, গাছকে আমাদের প্রাণ হিসাবেই দেখতে হবে এবং গাছকে আমরা এরকম নিষ্ঠুর আচরণ গাছের সাথে করব না। সড়ক ও আবাসিক এলাকার গাছে রাতে আশ্রয় নেয় বহু পাখি, তাই গাছ সুরক্ষা ও রাতে নগরের পরিবেশ ঠিক রাখতে আইন প্রয়োগ করা হবে। আতশবাজি, পটকা এগুলো ফোটানো না হয়, শব্দ দূষণ না করা হয় এবং পাখিকুল, প্রাণীকুলের এবং মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অত্যন্ত উচ্চ শব্দ সৃষ্টি করা না হয়। পরিবেশ অধিদপ্তর তার মোবাইল কোর্ট পরিচালনা করবে। আমাদেরকে এই সমস্যার একটা দীর্ঘস্থায়ী সমাধান আসলে খুঁজতে হবে। বন বিভাগের উদ্যোগে গাছ থেকে পেরেক অপসারণ কর্মসূচি চলে ধানমন্ডির আবাহনী খেলার মাঠ থেকে তাকওয়া মসজিদ পর্যন্ত। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।